সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে আবার আসলাম আরবি ব্যাকরণ নিয়ে আলোচনার জন্য। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল আলম ভিশনে স্বাগতম। আমি ইতিপূর্বে 1 থেকে 38 পর্যন্ত অর্থাৎ মোট 38টি গ্রামার আলোচনা করেছি। আজকে আমি সিরিয়াল নম্বর 39 থেকে আলোচনা শুরু করতে চাচ্ছি। অবশ্যই এই সিরিয়ালগুলো শুধু আমার চ্যানেলের জন্য, অন্য কোথার জন্য নয়। তো আপনারা বোর্ডে লক্ষ্য করছেন 39 সিফাতে সাদিদা। সিফাতে সাদিদা হলো হামজা সিফাতে সাদিদা। হামজা এটাকে বলা হয়েছে সিফাতে সাদিদা, আওয়াজ শক্তভাবে বন্ধ করে সাদিদা। নিয়মটা হলো আওয়াজ শক্তভাবে হবে, এখানে বন্ধ করে সাদিদা। ইউমিনু অনেক অবশ্য এখানে ক বলেন, কিন্তু হামজার উচ্চারণ আমি কোথাও ক খুঁজে পাই না। এবং আমার ওস্তাদের সাথে নিয়ে আলোচনা করেছিলাম, উনি বলছেন আসলে ক আসা উচিত নয়, শক্তভাবে আসবে সেটা ঠিক আছে। এই যে হামজার নিচে একটা ওয়াও লক্ষ্য করা যায়, এই যে হামজা এবং নিচে ওয়াও, উপরে জজম বা সাকিন। তো এখানে উচ্চারণটা শক্তভাবে হবে। তো এরকমের 8টা অক্ষর আছে, যেমন মা, মু, বা, ইউ, তাতু, খজু, জি, ইয়াউমিনু, মাকুল। এইভাবে যেখানে যেখানে এরকমের হামজা থাকবে, এরকমের মোট 8টা শব্দ আমি বললাম, এগুলোকে বলা হয়েছে সিফাতে সাদিদা। এরপরে আসেন ওয়াকফে মুতলাক। ওয়াকফে মুতলাক ক্রমিক নম্বর 40। ওয়াকফে মুতলাক হলো তোয়া ওয়াকফে মুতলাক, দম না ফেলে আর পড়া ভালো না। আপনারা বোর্ডে লক্ষ্য করেছেন, এই যে তোয়া চিহ্ন, আল্লাহু লেখার পরে এখানে এই যে তোয়া আছে। এরকমের কোরআন তেলাওয়াতের সময় যখন তোয়া পাবেন, তখন এখানে থেমে যাওয়াই ভালো। দম না ফেলে পড়া ভালো না, এটাই হলো মূল কথা। আবার খুব প্রয়োজন মনে করলে আপনি চলেও যেতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু দম ফেলে পড়াই ভালো। যেমন আল্লাহ, আর জানেনই তো, এই যেমন আল্লাহু আছে, যখন আমরা থেমে যাব তখন আর পেশের উচ্চারণটা হবে না আল্লাহ। কিন্তু যদি এটার সাথে পরবর্তীতে মিলাই যায় আল্লাহু আকবার, তখন আবার পেশ সহ উচ্চারিত হবে আল্লাহু আকবার। কিন্তু যখনই আমরা আল্লাহতে থামবো, তখন আল্লাহু না বলে আল্লাহ, এভাবে। তো যাই হোক, মূল কথা হইল এই তোয়া চিহ্ন থাকলে এখানে একটু থামলে ভালো। এরপরে মাদে আলিফ জাইদায় ওয়াকফি ক্রমিক নম্বর 41। মাদে আলিফ জাইদায় ওয়াকফি মানে হচ্ছে, এখানে কিন্তু আপনাকে এই যে মূল যে গ্রামারের নামটা, এটা মুখস্থ করতেই হবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনাকে যেটা দরকার হবে নিয়মটা মনে রাখা। নিয়মটা মনে রাখলে এবং আপনি যদি সুন্দরভাবে উচ্চারণ করতে পারেন, তাহলেই ধরে নিতে পারি আমরা এটা শিক্ষা সফলকাম হয়েছেন। তো যাই হোক আর কি, আলিফে জাইদা দম ফেলিলে এক আলিফ মাদে আলিফা জাইদা, অর্থাৎ অমা আনা,
এই যে অমা, এখানে কিন্তু 3 আলিফ আছে, কিন্তু আমাদের প্রসঙ্গ এটা নয়। এই যে আনা, এই নুনের পরে আলিফ ঘুরে উপরে উঠেছে, নিচে এই যে লাল কালির সাইন দিয়েছি আমি। তো এখানে কথাটা হলো মাদে আলিফ জায়দা ওয়াকফি হলো আলিফি জায়দায় দম ফেলিলে এক আলিফ মাদে আলিফে জায়দা। যদি এখানে আমরা দম ফেলি মানে থামি, তাহলে এক আলিফ টানতে হবে। এটাই হলো মাদে আলিফ জাইদা ওয়াকফি। কিন্তু সকল ক্ষেত্রে আবার টানা যাবে না। আমি পরবর্তী নিয়মের কথা বলছি। 8টি ব্যতিক্রমী আলিফে জাইদা আছে, 8টি, ক্রমিক নম্বর 42। 8টি ব্যতিক্রমী আলিফে জাইদা, এই যে এখানে আমি শব্দগুলো লিখেছি আর কি। তো এই 8টি যখন আপনি উচ্চারণ করতে যাবেন, তখন এখানে এক আলিফ টেনে পড়া যাবে না। তো এর ভিতরে আছে লি তাতলু, এই যে লি তাতলু, লি ইয়াবলু, এই ওয়া আছে শেষে। আমরা যখন অন্যের সাথে মিলাই পড়বো তখন ওয়া বলে যাব, কিন্তু যখন আমরা থামবো তখন আর ওয়া রকমের জব উপরে যে জবর আছে ওটা মিলানো দরকার হবে না। আং তাবু, আং তাবু, এই যে একটা শেষে জবর, এই যে খালি আলিফ লক্ষ্য করা যায়। নাবলু, নাবলু, লা নাদাউ, এই যে আমি নিচে সবার শেষে কিন্তু একটা আলিফ আছে। এইসব জায়গায় থামলে আমাদের এক আলিফ টানা যাবে না এই শব্দ 8টির ক্ষেত্রে। লি ইয়ার বিও, সরি, লি ইয়ার বু, লি ইয়ার বুয়া, লি ইয়ার বুয়া, এখানে এই যে শেষে একটা খালি আলিফ আছে, এখানে টানা যাবে না। তামুদা, এই যে তামুদা, এখানে শেষে একটা আলিফ লাল কালির নিচে, এখানেও থামা যাবে, মানে টানতে হবে না। ক, করির, কওয়ারির, এই যে কফ বড় হাতের, ওয়া, তারপর রা, ইয়া, র, এখানে এই যে শেষে আলিফ, এখানে এক আলিফ টানা যাবে না। অর্থাৎ এই যে কতটি শব্দ আছে, 8টা শব্দ, এটা হলো ব্যতিক্রমী আলিফি জাইদা। এখানে শেষে আলিফ থাকলেও এক আলিফ টানা যাবে না। এরপরে আসেন মাদে ওয়াকফি, 43 নম্বর মাদে ওয়াকফি। মাদে ওয়াকফি হলো আরদি সাকিন হওয়ার কারণে মাদের হরফ যদি হয়ে যায় এক আলিফ মাদে ওয়াকফি, ইহা কেবল ওয়াকফের কারণেই হয়। দম ফেলিবার কারণে মাদের হরফ হইলে এক আলিফ মাদে ওয়াকফি। আমি আরেকবার পড়ছি, গ্রামারটা হলো এরকমের যে আরদি সাকিন, আরদি মানে কি, এই যে আমরা যখন টেনে পড়ি 3 আলিফ, এরকমের ক্ষেত্রে আরদি সাকিন হওয়ার কারণে মাদের হরফ মানে অক্ষর যদি হয়ে যায়, মাদ মানে কি টেনে পড়া, অর্থাৎ এই আরদি সাকিন হওয়ার কারণে মাদের অক্ষর মানে টেনে পড়ার অক্ষর যদি হয়ে যায়, তখন এক আলিফ মাদে ওয়াকফি, ইহা কেবল ওয়াকফের কারণেই হয়। দম ফেলিবার কারণে মাদের অক্ষর হইলে এক আলিফ মাদে ওয়াকফি। তো এখানে আপনাদের আমি উদাহরণ উল্লেখ করেছি। হুয়া আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু হুয়া, এই জায়গাটায় মূল কথাটা হইল এখানে এই ওয়ার উপরে এক আলিফ টানতে হবে। আমি হুয়া আল্লাহু আল্লাযী লা, এখানে এই যে লা, এখানে লক্ষ্য করছেন কিনা, লা, এই যে লা, এখানে অবশ্য সরি ভুলবশত এখানে একটু সমস্যা হয়েছে। লা এর উপরে
তিন আলিফ টানতে হবে। এখানে একটা টানার সাইন আসবে, তিন আলিফ টানের। লা ইলাহা ইল্লা হুয়া, এই যে হুয়া, এখানে এক আলিফ পরিমাণ টানতে হবে। আমি আর একবার পড়ছি যে হুয়া আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। এখানে খুব বেশি টান না, ওয়া, এই ওয়ার উপরে এক আলিফ পরিমাণ টানতে হবে। এরপরে মাদে ইবদাল, মাদে ইবদাল, এটা হলো জবরের বামে খালি ইয়া থাকলে দম ফেলিলে এক আলিফ মাদে ইবদাল। জবর, এই যে লক্ষ্য করছেন নুনের উপরে জবর, এরপরে যদি খালি ইয়া থাকে, এই যে জবরের বামে খালি ইয়া থাকলে দম ফেলিলে এক আলিফ মাদে ইবদাল। আগা, এই যে আলিফ গইন, গইনের উপরে সাকিন বা জজম আছে। আগনাই, আগনাই, এখানে এই যে আগনা বললে আমরা এক আলিফ টানবো, কারণ এই যে জবরের বামে খালি ইয়া, আগনা। এরপর হলো ওয়াকফে সাক্তা। ওয়াকফে সাক্তা কোরআন শরীফ পাঠ করার সময় মাঝে মাঝে লক্ষ্য করবেন যে এই সিন, কফ, তা, হা, সাক্তা, এরকমের লেখা থাকে। তো এরকম যখন লেখা পাবেন তখন দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হয়। মানে এখানে সরাসরি এরকম থামবো না, আমরা একটু আওয়াজটাকে সাময়িক সময়ের জন্য হালকাভাবে বন্ধ করবো। যেমন আমি একটু উদাহরণ দিছি, কাল্লাবাল, কাল্লাবাল, এরপরে যে শব্দ থাকবে আমরা ওইটার সাথে মিলিয়ে চলে যাব। অর্থাৎ এখানে এই যে সাক্তা থাকলে এখানে একেবারে পুরোপুরি দম সাইডে বসে থাকবো না, হালকাভাবে একটু বন্ধ করব, কাল্লাবাল, তারপরেই আবার সাথে সাথে অন্যটা চলে যাব। এটাকে বলা হয়েছে, মূল কথা হয়েছে দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হবে এই ওয়াকফে সাক্তা যেখানে লেখা থাকবে। অর্থাৎ আমরা দম সরাসরি ফেলবো না, আওয়াজটাকে একটু বন্ধ করব, এটুকুই হলো মূল কথা। তো এরপরে আসেন ওয়াকফা। ওয়াকফা কি? ক্রমিক নম্বর 46, ওয়াকফা। ওয়াকফা কাকে বলে আমরা সেটা নিয়ে কথা বলবো। এই যে কোরআন তেলাওয়াতের সময় মাঝে মাঝে এরকম লেখা দেখবেন, ওয়া, কফ, ফা, হা, নিচে একটা বইয়ের মতো চিহ্ন এরকমের ছোট্ট কইরা। তো এখানে উপরে লেখা থাকে ওয়াকফা। তো এই রকমের যেখানে লেখা পাবো আমরা, সেখানে কি করব, দম না ফেলে সাক্তার চেয়ে একটু বেশি দেরি করতে হবে। সাক্তায় তো একটু আমরা হালকাভাবে থামি, কিন্তু তার চেয়ে একটু বেশি দেরি করতে হবে। আগনা, আগনা। যাই হোক, মূল গ্রামারটা হলো যে এখানেও আমরা দম না ফেলে সাক্তা যেখানে লেখা তার চেয়ে আবার একটু বেশি সময় এখানে দেরি করতে হবে। এটাই হলো ওয়াকফা। এরপরে আসেন মাদে ফাসলি। মাদে ফাসলিটা কি? আত্তাবিউ, আমি এই যে শব্দ লিখেছি আখি, এই নিচে যে লাল কালি দিয়া চিহ্নিত করেছি, তো এইটা কি? জেরের বামে খালি ইয়া, অথবা
পেশের বামে খালি ওয়াও, দম ফেলিলে এক আলিফ মাদে ফাসলি, মানে এক আলিফ টানতে হবে। কি বলছি আবার শুনুন, জেরের বামে খালি ইয়া, এই যে জের আছে এখানে আখি, এই যে জের এরপরে খালি ইয়া, এখানে জের ইয়ার উপরে আর কোনো কিছু নাই, তো এইটা বলা হয়েছে জেরের বামে খালি ইয়া, অথবা কি পেশের বামে খালি ওয়াও, এই যে পেশ আছে আত্তা বি ও, এই যে আইনের উপরে পেশ, এরপরে কিন্তু এই যে ওয়াও, পেশের বামে খালি ওয়াও, এই যে পেশের বামে খালি ওয়াও আসছে, ওয়ার উপরে কোনো জবরজের পেশ কিছু কিন্তু নাই। এই রকমের যদি আমরা পাই তাহলে দম ফেলিলে এক আলিফ মাদে ফাসলি, অর্থাৎ এখানে এক আলিফ টানতে হবে। আত্তাবিউ আখি, এক আলিফ বুঝে খুব দীর্ঘ টান, ব্যাপারটা কিন্তু সেরকমের নয়। এক আলিফ বুঝিনি তো, এক সেকেন্ডের মতো টানতে হবে। এখানে একেবারে আখি বললে ছাইড়ে দেওয়া যাবে না, আত্মা বিউ বললে ছাইড়ে দেওয়া যাবে না, একটু টান রাখতে হবে। মূল কথাটা এমন, আত্মা বিউ আখি, এইভাবে আর কি। তো এরপরে আসেন তাসদিদে ওয়াকফা। তাসদিদে ওয়াকফাটা কি? তাসদিদে দম ফেলিতে বা পড়তে দুই অক্ষরের সময় এক অক্ষরই লাগবে, এটাই হলো নিয়ম। তাসদিদে ওয়াকফা, ওয়াতাব্বা, এখানে ওয়াতাব একবার বললাম, তাসদিদ কোনটা? এই যে বড় নৌকার গেরাফির মতো, এটাকে তাসদিদ বলা হয়। এখানে যদি আমরা পড়ি অথবা দম ফেলি, যাই করি না কেন, দুই অক্ষরের সময় এক অক্ষরে লাগবে, এই তাসদিদ চিহ্নটা এখানে। ওয়াতাব্বা, এখানে ডাইরেক্ট ওয়াতাব্বা এরকম বললে চলে যাওয়া যাবে না, ওয়াতাব্বা, অর্থাৎ একটু দুই অক্ষরের সময় এক অক্ষর লাগবে, এটি হলো তাসদিদে ওয়াকফা। তারপরে আসেন ওয়াকফে কিলা আলাই, 49, ওয়াকফে কিলা আলাই। ওয়াকফে কিলা আলাই হলো এই যে বড় কফ থাকে না, বড় কফ, এটাকে ওয়াকফে কিলা আলাই, এখানে দম ফেলানো ভালো। এটা বড় কোনো গ্রামার না, এখানে খুব সহজ কথাটা হলো এই যে বড় কফ যদি লেখা পাই আমরা, তখন এখানে বলা হয়েছে কি যে দম ফেলানো ভালো। যেন ওয়ালা তুকসিরু, ওয়ালা ওয়ালা তুকসিরু, সিরু, এই যে এখানে ওয়াকফে এই যে কফ লেখা আছে, অর্থাৎ কোরআন তেলাওয়াতের সময় এরকম কফ যদি পাওয়া যায়, বড় হাতের কফ, মানে বড় কফ, বড় হাতের নয়, বড় কফ, কফ, এটা কিন্তু কাপ বলবো না আমরা, এটা উচ্চারণটা কিন্তু শক্তভাবে হবে, যেমন এক, আর একটা হলো মোটা করে বলতে হয়। এই যে আর একটা আছে কাফ আছে, ওইটা হালকা কাফ, কিন্তু কফ, কফ হইলো আকার বলা যাবে না, তাইলে আর শক্ত হয় না, এবং মানে ওই একরকম হয়ে যায় কাফ আর কফ, সেটা যাতে না হয় সাবধান থাকা লাগবে। অক্ষরগুলোর উচ্চারণ আমার আগের ক্লাসেও আমি অবশ্য বর্ণনা করেছি, আপনারা পিছনে আমার ভিডিও চেক করলে পেয়ে যাবেন শুরুর দিকে। এরপরে ওয়াসলে আসিলা, ওয়াসলে আওলা, ওয়াসলে আওলা, ক্রমিক নম্বর 50, কলা ফাল হাক্কু, এই ওয়া সিন লাম, এই যে ইয়া ওয়াসলিয়া, ওয়াসলে আওলা, এই যে এরকম লেখা যদি থাকে আর কি, এটাকে বলা হয়েছে ওয়াসলে আওলা, এরকম লেখা থাকবে আর কি। মিলিয়ে পড়া উত্তম, মূল কথা হয়েছে এরকম যেখানে লেখা থাকবে পরবর্তী শব্দের সাথে মিলাইয়া পড়া উত্তম। এই যে এখন এখানে কলা ফাল হাক্কু, পরে এখন যে শব্দ যেটা আসবে ওইটার সাথে আমরা মিলাইয়ে পড়ে যাব, এখানে না থেমে পরবর্তী শব্দের সাথে
মিলাইয়া পড়াটা হইলো উত্তম, যেখানে আমরা এই ওয়াসলে আওলা সাইনটা দেখব। এই যে ওয়াসলে আওলা সাইন, এখানে ওই যে একটা ছোট্ট বইয়ের মতো উপরে লেখা থাকে ওয়া সিন লাম ইয়া, ওকে। তো এইভাবে আর কি। এরপরে ক্রমিক নম্বর 51, ওয়াকফে গুফরন। ওয়াকফে গুফরনটা হলো কি গাইন, সরি গাইন নয়, এটা হলো বলতে হবে গইন। গইন ওয়াকফে গুফরন। এখানে দম ফেলিলে সগিরা গুনাহ মাফ হয়। অর্থাৎ আলাইকুম, এই যে বইয়ের মতো একটা চিহ্ন, উপরে গইন লেখা। আইন গইন, এখানে গা বলবো না, গইন। এখানেও শক্তভাবে বলতে হয় এই অক্ষরটাকে। তার মূল কথা সেটা নয়, আজকে আমার মূল কথাটা হলো যে ওয়াকফে গুফরান হলো এরকমের গইন চিহ্নটা যদি থাকে কোরআন তিলাওয়াতের সময়, এখানে আমাদের একটু থামলে সগিরা গুনাহ মাফ হয়। সগিরা মানে কি? ছোট গুনাহ। আর কবিরা গুনাহ মানে কি? বড় গুনাহ, জেনা করা, মানুষ হত্যা করা, এগুলো বড় বড় যে গুনাহ কাজ আছে সেটা হলো কবিরা গুনাহ। কিন্তু সগিরা গুনাহ হইলো যেটা ছোটোখাটো গুনাহ আমরা অহরহ অনেকে হয়ে থাকে বা করে থাকি আমরা, সেই সমস্ত ছোটোখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করেন যদি এখানে থামা হয় গইনের উপরে। এরপরে ক্রমিক নম্বর 52, এটা হলো সাকিনে ওয়াকফা। সাকিনে ওয়াকফা। সাকিনে ওয়াকফা হলো দম ফেলিলে যে যেমন আছে তেমন করেই পড়বো আমরা। দমও যদি পড়ি, ফেলি আর কি, সাকিনে ওয়াকফা, লাম ইয়ালিদ, শেষ। এখানে কোনো আর যেরকম আছে আমরা সেরকমই পড়বো, এটাকে বলা হয় সাকিন। এখানে সাকিন আছে উপরে, এই যে দালের উপরে, এখানে যেভাবে আছে আমরা সেভাবেই পড়বো, লাম ইয়ালিদ। এভাবে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমরা এরকম পড়ি না? তো এখানে এই যে এখানে দম যদি আমরা ফেলি আর কি, যেরকম আছে সেরকমই বলবো, কোনো টানও দিব না বা অন্য কোনো গ্রামারও আমরা অনুসরণ করব না, যেভাবে আছে সেভাবে পড়বো। এটাকে বলা হয় সাকিনে ওয়াকফা। আসলে যে গ্রামারগুলোকে এক একটা নাম আসছে, নিয়মের চেয়েও হয়তো বা নামটা একটু কষ্টকর মনে হবে, তো নাম মুখস্থ করার তত দরকার নাই, শুধু গ্রামারটুকু মনে রাখেন, হয়ে গেল। আর আস্তে আস্তে চর্চা করলে নামগুলোও দেখবেন মেমোরিতে চলে আসতেছে। এরপরে আসেন মিম সাকিনের ঈদগম। ঈদগম মানে খেয়াল আছে কিনা আপনাদের? ঈদগম মানে মিলাইয়া পড়া। ঈদগম মানে হইল মিলাইয়া পড়া। মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায়, বামের মিমে তাসদিদ ধরে ঈদগম করে পড়তে হয়। এটি হলো মূল কথা। অর্থাৎ মিম সাকিনের বামে যদি আবার মিম অক্ষর পাওয়া যায়, বামের মিমে তাসদিদ ধরে ঈদগম করে পড়তে হয়। আমানাহুম মিন খৌফ, এই যে মিম সাকিন, এই ইলিশ মাছের কাটার মতো, এটাকে সাকিন বা জজম বলা হয়। তো এই মিম সাকিনের বামে আবার এই যে মিন আসছে আর কি, তখন এখানে কি হবে? এই মিমটা এই মিমকে ধরবে আইসা, এবং এখানে গুণনা করে পড়তে হবে। আমানা হুম হুম, গুণনা করা, এই যে আমানা হুম, এখানে এরকম বলবো না আমানা হুম মিন খব, আমানা হুম। এখানে কিন্তু মূল কথাটা হয়েছে গুণনা হবে, এবং বামের মিমকে তাসদিদ ধরে ঈদগম করে। ঈদগম মানে মিলাইয়ে পড়তে হবে, ওই মিমের সাথে এই মিম মিলাইয়ে পড়তে হবে। এটাই হলো মূল কথা। গ্রামারটাকে আমি আর একবার বলছি, যে মিম সাকিনের বামে যদি, মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায়, বামের মিমে তাসদিদ ধরে, এখানে কিন্তু তাসদিদ দেখছি না আমরা, কিন্তু মনে মনে তাসদিদ ধরে নিতে হবে এখানে। আর তাসদিদ ধরা মানে কি? অক্ষরটা রিপিট হচ্ছে দুইবার। এই যেমন আমানা হুম হুম, আবার মিন খৌফ, ওই ওই মিম থেকেই আবার বলবো মিন খৌফ, মানে দুইবার তাসদিদ আসলেই কিন্তু অক্ষরটা দুইবার উচ্চারিত হয়। তাসদিদ কোনটা? এই যে নৌকার গ্রাফির মতো, যেটা আগে যেমন বিল হাক, এই যে কাপের উপরে তাসদিদ, এই যে ওয়াতাব,
এই যে তাব্বার উপরে তাসদিদ, এই চিহ্নটা আর কি। তো এখানে আমরা তাসদিদ চিহ্ন দেখছি না, কিন্তু এটাকে ধরে নিতে হবে, যেরকম মিম সাকিনের পরে আবার যদি মিম আসে। তো ঠিক আছে, আমরা পরবর্তী গ্রামারে যাই। মিম সাকিনের ইকফা। ইকফা মানেটা কি? গোপন করা। মিম সাকিনের ইকফা, এই মিম সাকিন নিয়ে একাধিক নিয়ম আছে সাকিনের পরে। এখানে আমরা সাকিনের পরে মিম পাইছি, এটাকে মিম সাকিনের ঈদগম বলেছি। আর মিম সাকিনের ইকফা অর্থাৎ মিম সাকিনের পরে বামে যদি বা অক্ষর পাওয়া যায়, মিম সাকিন সেই সব জায়গায় ইকফা করে পড়তে হয়। আমি গ্রামারটা আর একবার বলছি, যে মিম সাকিনের পরে এই অমা হুম বিল হক, এখানে যে মিম সাকিনের পরে বা আসছে, তো এখানে এখানে হলে বা অক্ষর যদি পাওয়া যায়, তখন এখানে কি বলতে হবে? ইকফা মানে কি? গোপন করা। অমা হুম বিল হক, এখানে ডাইরেক্ট এই যে এখানে এই মিমটাকে আমরা গোপন করব। গোপন করা কি? এটা অনুস্বরের মতো আসবে, ডাইরেক্ট মিম না বলে আমরা অনুস্বরের যেমন বলি না, হংকং, এরকম আমরা বলি না, এই যে অনুস্বর দিয়া। তো এইভাবে আর কি, যদি মিম সাকিনের পরে বা অক্ষর আসে, তখন কি করতে হবে? আমাদের এটাকে ইকফা করতে হবে, মানে গোপন করতে হবে অনুস্বর যোগে। অমা হুম বিল হক, অমা হুম বিল হক। আর আগেরটা ছিল মিম সাকিনের পরে মিম আসলে, এবার হলো বা আসলে। তো বা আসলে এটা ইকফা, এটা হলো মূল কথা। এরপরে আসেন সদের উপর সিনের নিয়ম। আমরা কোরআন তেলাওয়াত সময় অনেক সময় কিছু কিছু শব্দ আছে, সেখানে কিছু কিছু বলতে খুব বেশি শব্দ না, অল্প কয়েকটা শব্দ আর কি, 8টা শব্দ। তো এখানে 2টা দেখা যায় সদের উপরে সিন। এই যে ইয়াব, এই যে সোয়াদ আপার উপরে সিন, ইয়াব সু, সুত। এখানে সদও আছে, আবার একই অক্ষরের উপরে দেখেন সিন আছে। এই রকমের আর কি কয়েকটা অক্ষর আছে কোরআন তেলাওয়াত করার সময় আপনারা দেখতে পাবেন। তো এখানে গ্রামার আছে, যে নিয়মটা কি সেটা জেনে রাখা ভালো আর কি। এগুলা আসলে মনে রাখাও একটু কঠিন, সময়কালে খুঁজে পাওয়া যাবে কিনা এটা একটু কষ্টকর, যদি আপনি মুখস্থ না করেন এই শব্দগুলো। তো যাই হোক আর কি, আমি সেই শব্দগুলা এবং যে কোন সূরার ভিতরে আছে সেইটা আমি বলবো আর কি। সূরা বাকারা, সূরা আয়রফ, সূরা তুর এবং সূরা গশিয়াতে পাওয়া যায় এই শব্দগুলো। আমি আরেকবার বলছি, কোথায় কোথায় পাবেন শব্দগুলো? সূরা বাকারা, ওই যে বাকারা মানে দ্বিতীয়, ওই যে আলিফ লাম দিয়া যে শুরু হইলো যে সূরাটা, ওইটাই কিন্তু সূরা বাকারা। তো ওইটা যখন শুরু হবে, ওই সূরার ভিতরে এই শব্দ পাওয়া যাবে। সূরা আয়রফ আর একটা সূরা আছে, এবং সূরা তুর, এবং আরেকটা সূরা আছে সূরা গশিয়া। এই 4টা সূরায় এই শব্দগুলো পাওয়া যায়। কয়েকটা শব্দ আছে, আমি শব্দগুলো আপনাদের বলবো। তো নিয়মটা হলো কি, সদ এবং সিনের যে কোনো একটা সূরা তুরে পড়া যায়। সূরা তুর যদি আমরা তুরের ভিতরে, এখানে একটু বলে নেওয়া ভালো, তাহলে সদ এবং সিন, এটির পার্থক্যটা কি? এই 2টা অক্ষর যে থাকবে, আমরা কোনটা ধরবো এবং ধরার সময় উচ্চারণটা কী রকমের হবে সেইটা আগে জানা দরকার। প্রথমত সদের উচ্চারণটা আমাদের জানা দরকার, এটা কিন্তু খুব কাছাকাছি সদের উপর। আচ্ছা, আগে সদটা হলো এরকমের যে আপনাকে জিহ্বার আগা, সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষসহ মোটাভাবে আদায় হবে। সদ, সদ
অর্থাৎ জিহ্বার আগাটা আইসা দাঁতের নিচের যে দুইটা বড় দাঁত থাকে না, এখানে আইসা জিহ্বার আগা মিশবে এবং অক্ষরটা মোটাভাবে আদায় হবে। সদ, সদ। শীষ বলে জন্য তো একটু শ্বাসের মতো আসতেছে। সদ মোটাভাবে এবং একটু শীষ সহ। আর সিন, সিন এটা হবে, এটাও সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ সহ, এটা এই পর্যন্ত মিল আছে দুইটা অক্ষরের সাথেই, কিন্তু এটা হবে পাতলাভাবে। সিন, সিন, সিন এখানে মোটা না, পাতলা। আর সদ, সদ ডিফারেন্সটা এখানে আর কি। সদ এবং সিনের উচ্চারণের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে, নালে একই রকম উচ্চারণ হয়ে গেলে গুণাগার হতে হয়। তো নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি এই অক্ষরের উচ্চারণগুলো ইতিপূর্বে আমার পিছনের ভিডিওতে আমি দিয়েছি, আশা করি সেখান থেকে দেখে নেবেন। তো আমরা যে কথাটা বললাম যে সূরা তুরে ভিতরে যখন শব্দগুলো আমরা পাবো, তখন এই দুইটার যে কোনো একটা আপনি ওখানে উচ্চারণ করতে পারেন। আর সূরা ইয়াবসুত শব্দে, সূরা বাকারা, এই যে ইয়াবসুত শব্দে সদের উপর সিন আছে, এইখানে সিন অক্ষর পড়তে হবে। মানে শব্দটা হলো কি ইয়াবসুত, এই সূরা বাকারার ভিতরে আছে। এখানে কি সিন, সিন মানে এখানে দুই দাঁতের আগার থেকে আসবে, কিন্তু শীর্ষসহ আসবে, কিন্তু পাতলাভাবে আসবে। এটা হলো মূল কথা। তো অক্ষরগুলো হলো ইয়াবসুত, এটা হলো সূরা বাকারা, এখানে সিন পড়তে হবে। তারপরে বাস্ততা, বাস্ততা আয়রফ 69 নম্বর আয়াতে, সরি আমি আরেকটু বলতে চাই, 245 নম্বর আয়াতে সূরা বাকারা, সেখানে কি এই যে ইয়াবসুত, ওখানে সিন পড়তে হবে। অর্থাৎ নিচের দুই দাঁতের আগা থেকে জিহ্বা আইসা মেশবে এবং এখানে শীর্ষসহ পাতলাভাবে, সিন মানে শীর্ষসহ পাতলাভাবে, ইয়াবসুত আয়াত নম্বর 245 বাকারার ভিতরে পাবেন শব্দটা। এরপরে সূরা আয়রফ 69 নম্বর আয়াতে বাস্তত, বাস তত, এই যে বাস, এই যে এখানে সিন এবং সদ পাবেন, এখানে ওই যে সিন ধরে পড়তে হবে, পাতলাভাবে হবে কিন্তু। এরপরে আসেন সূরা তুর, এখানে দুইটার যে কোনোটাই ধরা যাবে। 37 নম্বর আয়াতে পাবেন এটা, 37 সূরা তুর। আল মুসাই তিরুন, আল মুসাই তিরুন, এখানে এইভাবে যদি বলি আল মুসাই তিরুন, মানে সোয়াদ যদি উচ্চারণ করি শক্তভাবে সমস্যা নাই। আবার যদি এরকম বলি আল মুসাই তিরুন, মুসাই তিরুন, দুইটাই চলবে। এখানে মূল কথাটা সূরা তুরের এই যে শব্দটা আছে, এখানে আপনার দুইভাবেই চলবে আর কি। আমি একটু সংশোধনী দিতে চাই, এখানে 4টা শব্দ মোট আর কি, 8টা নয়। এর আগে একবার মনে হয় ভুলবশত 8টা বলে ফেলছিলাম, 4টা শব্দ। এরপরে আছেন সূরা গশিয়া 22 নম্বরে, ওখানে পাবেন বি মুসাইতির, বি মুসাইতির, এখানে 22 নম্বরে পাবেন। তাহলে এখানে হলো কি সদ পড়তে হবে, সিন নয়, সদ। সদ মানে কি জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগায় এসে মিলবে এবং শীর্ষসহ মোটাভাবে আদায় করতে হবে। বি মুসাই তীর, 22 নম্বর সূরা গশিয়া। তো এই শব্দ 4টার জন্য একটু আলাদা কথা আমি ইতিমধ্যে বললাম, আশা করি বোঝার চেষ্টা করেছেন বা বুঝছেন। না বুঝলে কোরআন শরীফ খুঁজবেন, সূরা বাকারায় 245 নম্বরে যাবেন, যখন এই শব্দটা দেখবেন যে দুইটা অক্ষর দেখা যাচ্ছে একই জায়গায়, তখন আমি কোনটা উচ্চারণ করব, তখন এই নিয়মগুলো ফলো করতে হবে। তো এইভাবেই আর কি আমি সামনে অগ্রসর হব।
এরপরে আসেন আমরা এই যে 56 নম্বর র এর নিয়ম র। তা তো র এর নিয়ম এখানে আমি অবশ্য আমার বোর্ড তো ছোট, খুব বেশি বর্ণনা সহকারে লিখতে পারি না, আমি শুধু বলবো, আপনারা একটু শুনে যাবেন এবং ভবিষ্যতে যদি আবার সুযোগ পাই র এর যে বিস্তারিত উদাহরণ সহ বলার চেষ্টা করব। তো এটা হলো র এর ক্ষেত্রে বেশ অনেক নিয়ম আছে এক কথায় আর কি। আমরা র যখন পড়ব তখন আমাদেরকে কতগুলো নিয়ম মেনে চলতে হয়, সেই নিয়মগুলো আমি খুব সংক্ষেপে বলবো। র এর উপর জবর আছে, র হরফ মোটা করে বলতে হবে। অর্থাৎ কি, র এর উপর যদি জবর থাকে তখন কি র অক্ষরটাকে মোটা করে পড়তে হবে। মোটা করতে গেলে কি করতে হবে, জবর উচ্চারণ করা যাবে না। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে রাহিম অনেকে বলে ভুল, এখানে হবে রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, র র রহিম, রাহিম নয়। তো এই যে জবরকে বাদ দিলাম, রটাকে একটু মোটাভাবে বললাম, এটা একটা বিধান। তো র মোটার এরকমের আরো বেশ কিছু নিয়ম আছে, 9টা নিয়ম আছে। কি নিয়ম আছে সেটা, র এর উপর জবর অথবা পেশ, তখন র অক্ষর মোটা হবে। এটি হলো প্রথম 2টা নিয়ম। জবর অথবা পেশ যদি থাকে র এর উপরে, মোটা হবে। মোটা মানেই কি, জবর উচ্চারণ করা যাবে না। এরপরে নাম্বার 3 এবং 4, র সাকিন ডানে জবর পেশ, অথবা যদি থাকে পেশ থাকে তাহলে র হরফ মোটা হবে। র সাকিন, সাকিন মানে কি, ওই যে জজম, ইলিশ মাছের কাটার মতো। এই র সাকিনের পরে যদি আবার ডানে জবর অথবা পেশ থাকে তাইলেও মোটা হবে। গেল। এরপরে নাম্বার 5 এবং 6, র এর উপর আরদি সাকিন ডানে ইয়া ছাড়া অন্য অক্ষর যদি সাকিন হয়, জবর পেশ তার ডানে হলে র অক্ষর মোটা হবে। আমি আরেকবার নিয়মটা বলছি। র এর উপর আরদি সাকিন, আরদি মানে কি, এই যে 3 আলিফ পরিমাণ টাইনে যাওয়া আর কি, টান, এবং ডানে যদি ইয়া ছাড়া অন্য অক্ষর যদি সাকিন হয়, ইয়া সাকিন থাকলে হবে না, অন্য সাকিন, অন্য অক্ষর যদি সাকিন হয়, এক, অথবা জবর পেশ তার ডানে হলে, অথবা কি তার ডানে যদি জবর এবং পেশ থাকে, র হরফ মোটা হবে। এরপর হলো র সাকিনের ডানে জের, বামের হরফ ইস্তিওলা, একই শব্দে যদি থাকে র অক্ষর মোটা হবে। অর্থাৎ র সাকিন ডানে জের আছে, বামের হরফ ইস্তিওলা। ইস্তিওলা মানে কি, মোটা করে পড়তে হয়। তাই বামের হরফটা আবার কি হবে, মোটা, মোটা করার বিধান আছে। ইস্তিওলার হরফ, সুনির্দিষ্ট কিছু অক্ষর আছে যেটা ইস্তিওলার হরফ, যেটা আমি ইতিপূর্বে আলোচনা করেছি। তো এরকমের থাকলে র অক্ষর মোটা হবে। র সাকিন ডানে জের অন্য শব্দে আসিলে র অক্ষর মোটা হবে। র সাকিন ডানে জের অন্য শব্দে আসিলে তখন র অক্ষর মোটা হবে। র সাকিন ডানে আরদি জের, র অক্ষর মোটা হবে। অর্থাৎ মোট 9টা নিয়ম আমি বলেছি এই এক র কে নিয়া। তো এই র কে নিয়ে উদাহরণ সহ আমি যে কথাটা আগেই বলেছি,
পরবর্তীতে আরেকবার আলোচনার চেষ্টা করব যখন আমি সময় সুযোগ পাই তখন। কারণ আমি আসলে ব্যস্ত থাকি, সবসময় ইউটিউবে সময় দেওয়ার মতো সুযোগও থাকে না। কারণ বড় কথা হলো যে একটা ইউটিউবে ভিডিও দিতে গেলে সময় নিতে হয়, লিখতে হয়, সেটিং আছে। তারপর আমি তো 8-10 জন ইউটিউবার মতো পারছি না ওই রকমের যে সাজসজ্জাটা, মূল কথাটা। এরপরে আসে নুনে কুতনি, 57 নম্বর নিয়মটা। 57 নুনে কুতনি। নুনে কুতনি হলো তানবিনের নুন সাকিনের বামে সাকিন বা তাসদিদ যদি হয়, তানবিনের নুনে জের ধরে পরের সাকিন পড়তে হয়। জের দেওয়া সেই নুন সাকিনকে নুনে কুতনি বলা হয়। আমি আরেকবার নিয়মটা বলি। তানবিনের নুন, তানবিন কি? 2 জবর 2 জের 2 পেশ, এটার ভিতরে কিন্তু একটা নুন লুকায়িত থাকে। তো সেই তানবিনের নুন সাকিনের বামে সাকিন বা তাসদিদ যদি হয়, সাকিন কি? এই যে ইলিশ মাছের কাটার মতো, আর তাসদিদ মানে কি? নৌকার গেরাফির মতো, যে বড় নৌকায় গেরাফি থাকে না, মাটির ভিতরে আটকায় গেরাফি দিয়া, এটা যদি থাকে আর কি। তানবিনের নুনে জের ধরে পরের সাকিন পড়তে হয়। আর এই যে জের দেওয়া সেই নুনকেই সাকিনে নুনে কুতনি বলা হয়। যেমন আপনাদের যদি আমি একটা উদাহরণ বলি মৌখিকভাবে, আলিমুন আল্লাজি, এই একটা আছে। আহাদুন প্লাস আল্লাহ, এই দুইটা যদি আমরা একসাথে বলতে যাই তাহলে কি হবে? এই আহাদুন আবার আল্লাহু, এই যে শব্দগুলো আছে, এই ক্ষেত্রে এই নিয়মটা ব্যবহার করতে হবে। কিভাবে? আমরা যেমন আলিমু একটা কথা বলছি, আলিমুন প্লাস আল্লাজি। তো এখানে যদি আমরা ওই গ্রামারটা খুঁজতে যাই, যে তানবিনের নুন সাকিনের, এই যে আলিমুন, এই যে আপনাকে আলিমুন শব্দের উপরে 2টা পেশ আছে আর কি। তো এখানে এই যে তানবিন আমরা পাইলাম, তারপরে কি? আল্লাজি যদি আমরা বলি, বামে কি হবে? সাকিনের বামে সাকিন বা তাসদিদ যদি হয়, আল্লাজি, এই লামের উপরে তাসদিদ আছে, আল্লাজি তাসদিদ। আমি এখানে অবশ্য বোর্ডে জায়গার অভাবে লিখতে পারিনি, এই জন্য আমি দুঃখিত, এই জন্য মুখে বলছি। এই যে আলিমুন তারপরে আল্লাজি, এরকমের যদি আমরা এরকম পাচ্ছি আর কি, তাহলে কি হবে? যে এখানে তানবিনের নুনে জের ধরে আলি মিল্লাজি, এখানে মুল্লাজি না বইলে আমরা কি বলবো? আলি মিল্লাজি, পরের সাকিনে পড়তে হবে। এটি হলো মূল কথা। এখানে আলি মুন আছে, আলি মুন প্লাস আল্লাজি, এখানে আলি মুন আল্লাজি বলবো না, আলি মিল্লাজি। মানে এখানে তানবিনের নুনে জের ধরে আলি মিনিল্লাজি, জের ধরে পরের সাকিন মিলাইয়ে পড়ে যাব আমরা। এখানে মূল গ্রামারটা হলো তানভিন আর হইলো তাসদিদের সাথে সমন্বয়টা ঘটেছে। তো আমি চেষ্টা করব এই যে শেষের গুলোকে আরেকদিন উদাহরণ সহ আরো বিস্তারিত বর্ণনার জন্য। আমি এখন শুধু মৌখিকভাবে বলছি, কারণ আমার আজকে একটা টার্গেট, সেটা হলো কি, যে আমি এই যে কোরআন তেলাওয়াত করার জন্য যে গ্রামারগুলো আছে আজকে শেষ করব, এবং শেষের এই অক্ষরগুলোকে আমি এই জন্য পুরোপুরিভাবে, মানে পুরো এই যে 56, 57 এবং 58, এগুলা 59, এই যে সিরিয়ালগুলো আছে, এখানে আমি উদাহরণটা জায়গার অভাবে উল্লেখ করতে পারি না, সেজন্য আমি দুঃখিত। তো শুধু মৌখিকভাবে বলে যাচ্ছি, একটু শুনলে আশা করি বুঝে যাবেন।
এরপরে মাদে লাজিম কালমি মুখফ মুখফাফ। এরপরে আসেন মাদে লাজিম কালমি মুখফাফ, 58 নম্বর ক্রমিক। এইটা নিয়ম হলো যে শব্দ পড়তে গিয়ে মাদে আসলির বামে সাকিন হয়, মাদে লাজিম কালমি মুখফাফ তার 4 আলিফ টানতে হয়। বুঝতে হবে যে আমি আরেকবার পড়ছি, এই মূল বিধানটা শুনে রাখুন এবং চিন্তা করতে হবে বুঝার জন্য। হুট করে এটা মাথায় ঢুকবে না। এই যে শেষের নিয়মগুলো, যে শব্দ পড়তে গিয়ে মাদে আসলি, মাদে আসলিটা কি এটা আগে আমি পিছনের ক্লাসে ইতিমধ্যে উল্লেখ করেছি, তবুও একটু খুব সংক্ষেপে একটু বলার চেষ্টা করব মাদে আসলি কোনটা। যেহেতু অনেকদিন হয়ে গেছে, অনেকের চর্চা নাই, তো আমি এই জন্য মাদে আসলি সম্পর্কে আজকে আরেকবার স্মরণ করাই দিতে চাই। সেটা হলো জেরের বামে ইয়া সাকিন নইলে জেরটা খাড়া হয়। এই 2 ধরনের জের থাকলে 1 আলিফ টানতে হয়। অর্থাৎ জেরের বামে ইয়া সাকিন, জের যদি থাকে এবং বামে যদি ইয়া সাকিন থাকে, অথবা কি জেরটা খাড়া হইলে, এই 2 ধরনের জের থাকলে 1 আলিফ পরিমাণ টানতে হয়। আবার পেশের বামে ওয়াও সাকিন নইলে পেশটা উল্টা হয়। এই 2 ধরনের পেশ থাকলে 1 আলিফ বা 1 সেকেন্ড টানতে হয়। আর জবরের বামে খালি আলিফ নইলে জবর খাড়া হয়। এই 2 ধরনের জবর থাকলে 1 আলিফ টানতে হয়। অর্থাৎ জেরের নিয়ম, পেশের নিয়ম এবং হইল কি জবরের নিয়ম বলা হয়েছে এখানে। এই যে 1 আলিফ পরিমাণ টানার বিধান আর কি, এটাকে মাদে আসলি বলা হয়। এই যে আমরা জেরের কথা বললাম, জবরের কথা, এটা হলো মাদে আসলি। অবশ্য ব্যাপারগুলো না বুঝলে মাথায় ঢুকবে না, আর একবার ঢুকে গেলে সহজে বেরো হবে না। এবং এটাকে বুঝার জন্য সরাসরি আগে গ্রামারটা বুঝার পরে সরাসরি প্র্যাকটিক্যাল শব্দ দেখতে হবে, মিলাইয়ে দেখতে হবে। এগুলো আমি অবশ্য পিছনে বর্ণনা দিয়েছি, এই যে মাদে আসলির নিয়ম। তো আমার আজকে মূল কথাটা হলো যে শব্দ পড়তে গিয়ে মাদে আসলির বামে সাকিন হয়। সাকিন মানে কি, ওই যে জজম বা সাকিন ইলিশ মাছের কাঁটার মতো থাকে। মাদে লাজিম কালমি মুখফ 4 আলিফ টানতে হয়। যেমন আপনাদের যদি আমি একটু উদাহরণ দেই, 4 আলিফ, স, এই যে সফা, স, এই যে স, সফা, সফাত, এখানে আর কি দাব দাবাত, এইভাবে আর কি। এখানে এই যে পড়ার সময় আমাদেরকে কি মূল যে গ্রামারটা এটা মনে রাখতে হবে। অবশ্য এটা কোরআন শরীফের ভিতরে যে উপরে চিহ্ন দেয়া থাকে, এই যে 4 আলিফ 3 আলিফের যে টানগুলো আছে, এগুলো কোরআন শরীফে আপনি ওই যে টানগুলো লক্ষ্য করবেন। তো গ্রামারটা বুঝতে গেলে এখানে এই নিয়মটা ধরে রাখতে হবে। সেটা হলো যে যে শব্দ পড়তে গিয়ে মাদে আসলির বামে সাকিন হয়, মাদে লাজিম কালমি, এটাই হলো এই যে নিয়মটা আর কি। যে নিয়মটা মাদে লাজিম কালমি মুখফাফ, নামটা হয়েছে নিয়মের চেয়ে কঠিন। কঠিন না, একটু বড় শব্দ আর কি, একটু আনকমন। এই এরপরে আসেন মাদে লাজিম কালমি মুসাক্কল, সর্বশেষ 59। মাদে লাজিম কালমি, সংক্ষেপে আমি কা লেখছি, কালমি মুসাক্কল, কালমে মাদে লাজিম কালমি মুসাক্কল, যে শব্দ পড়তে গিয়ে মাদে আসলির বামে তাসদিদ হয়। আগেরটা বলছিলাম মাদে আসলির বামে সাকিন হয়, আর এইবারেরটা বলছি মাদে আসলির বামে তাসদিদ হয়। মাদে লাজিম কালমি মুসাক্কল 4 আলিফ টানতে হয়।
তো এখন মূল কথাটা হয়েছে যে এখানে মাদে আসলির বামে যদি, মাদে আসলে কি, ওই যে জবরের বামে খালি আলিফ নইলে জবর খাড়া হয়, জেরের, এভাবে জেরের কথা পেশের কথা ইতিমধ্যে আমি আলোচনা করেছি। তো এই যে মাদে আসলির এই বামে যদি তাসদিদ হয়, তখন এই মাদে লাজিম কালমি মুসাক্কল 4 আলিফ টানতে হয়। যেমন আমরা এই দলিন, এই যে যেমন বলি না ওয়ালা দলিন, এই যে দ, এই যে দ, এই যে দ এর পরে একটা, এই যে দ এর পরে একটা খালি আলিফ আছে, তো এই যে খালি আলিফটা আছে এইটাই কিন্তু হচ্ছে আমাদের মাদে আসলির হরফ। তো এই মাদে আসলির মামে এই যে লামের উপরে তাসদিদ আছে, এখানে বলা হয়েছে তাসদিদ আসলে, মাদে আসলির বামে যদি তাসদিদ আসে, এটা মজার ব্যাপার কি জানেন, এই নিয়ম পড়ার চেয়ে যখন প্র্যাকটিক্যালে আপনি দেখবেন তখন কিন্তু এটা বুঝতে সহজ হবে, মাথায় ঢুকে যাবে। যেমন এখানে এই দ, লিন, এই যে, এই যে দ এর উপর আমরা টান দেই, এর বামে এই যে লামের উপরে আবার তাসদিদ আছে, এরকমের দলিন। এই যে সূরা ফাতিহায় আমরা শেষ দিকে যে পড়ি ওয়ালা দলিন, এরকমের। এখন মূল কথাটা হইলো মাদে আসলির বামে ওই যে একালিফের যে নিয়মগুলা, জেরের নিয়ম, পেশের নিয়মের নিয়ম অথবা জবরের নিয়মের, ওই নিয়মের পরে অর্থাৎ ওই যে 6টা নিয়ম আমি ইতিমধ্যে বললাম, এর বামে যদি এরকম তাসদিদ পাওয়া যায় তখন কি এখানে 4 আলিফ টানতে হবে। ওয়ালা দলিন গেল, এরকমের জান্না, এই যে যা, জিম, জিম আলিফ জবর যা, এখানে এই যে মাদের ইয়া আসলি আসছে, তারপরে আবার নুনের উপরে আবার তাসদিদ আসছে। এখানে সমন্বয়টা হয়েছে মাদে আসলি এবং তাসদিদ এই দুইটা নিয়ে। জান্না, এই তো সুধী মণ্ডলী, আরবি গ্রামার বিশেষ করে কোরআন তেলাওয়াত করার জন্য এগুলাই ছিল আমার জানা মতে সর্বশেষ আজকের ব্যাকরণ। বলার ভিতরে হয়তো বা অনেক ক্ষেত্রে বুঝতে অসুবিধা হইলে একটু একাধিকবার শুনতে হবে এবং কোরআন শরীফ খুলে এগুলাকে, শব্দগুলোকে প্র্যাকটিক্যাল দেখলে তখন আরো বুঝতে খুব সহজ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। আর সবাইকে শেষবারের মতো আরেকবার বলতে চাই, কোরআন তেলাওয়াত সঠিকভাবে না হলে নামাজ কবুল করানো সম্ভব নয়। কারণ আল্লাহকে আপনি গালি দিয়ে উল্টাপাল্টা অর্থ করে তো আর সওয়াব কামাইয়ের আশা করা যাবে না, অনেক ক্ষেত্রে উল্টা গুনাহগার হতে হবে। সুতরাং কোরআন তেলাওয়াতকে শুদ্ধভাবে সবারই শেখা একান্তই প্রয়োজন। তাই নিজে শিখুন, অন্যদেরকে শিখতে সহযোগিতা করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।